আজকের সকালটা আমার অনেক কষ্টের সকাল। আজকের সকালটা আমার অনেক মন খারাপের সকাল। আজকের সকালটা প্রিয়জনকে হারানোর সকাল। আজকের এই সকালে, এই সময়ে আমার বড় ননাস, আমার হাসব্যান্ডের বড় বোন স্ট্রোক করে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো আমরা যে কি হারালাম সেটা আসলে আপনাদের কাছে প্রকাশ করতে মানে ভাষায় প্রকাশ, কিছু কষ্টের কথা কখনো ভাষায় প্রকাশ করা যায় না, কিছু দুঃখের কথা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা সারা জীবন ফেসবুকে দেখেছেন আমি প্রচণ্ড হাসি খুশি আনন্দপ্রিয় একজন মানুষ, এবং আমার কোনো মন খারাপের ছবি দেখেননি, আমার কোনো কান্নার ছবি দেখেননি। তো সেই মানুষটাও কখনো কখনো কষ্টে থাকে, প্রচণ্ড মানসিক কষ্টে থাকে। আমি আমার কষ্ট এবং দুঃখের কথা কখনোই কারোর সাথে শেয়ার করি না, শেয়ার করতে পছন্দ করি না। কিন্তু এই যে যে মানে ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গিয়েছে, তার কষ্ট মেনে নিতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। গতকাল এই সময়ে আমার ননাস, আমার হাজব্যান্ডের বড় বোন, সে স্ট্রোক করে আমাদের ছেড়ে চলে গিয়েছে। প্রচণ্ড মানসিক কষ্টে আছি, এবং গতকাল দুপুর থেকে কোনোভাবেই চোখের পানি, চোখ দেখেন ফুলে কি হয়েছে, গতকাল দুপুর থেকে কোনোভাবেই চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারছি না, অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসছে। তো অনেকের কাছেই শুনি যে অনেকের শ্বশুরবাড়ির মানুষরা অনেক কষ্ট দেয়, ননাস কষ্ট দেয়, ননদ কষ্ট দেয়, দেবর কষ্ট, এরকম শুনেছি। কিন্তু আমি এত লাকি, আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই অনেক ভালো, প্রচণ্ড রকম ভালো। আর এই যে যে ননাস ছেড়ে গেল, সে ননাস যে কী পরিমাণ ভালো সেটা আপনাদের বোঝাতে পারবো না। কিছু মানুষ থাকে হৃদয়ে, আমার হৃদয়ে থাকা মানুষদের মধ্যে এই যে আমার ননাস, আমার সোনাবাবু, তেমনই একজন। তো সে এত দ্রুত আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা কিছুতেই মানতে পারছি না, মানে মেনে নেওয়া যাচ্ছে না। কিছু কষ্টের কথা, কিছু দুঃখের কথা কখনোই মানা যায় না। তো যাই হোক, আমার সোনাবাবু আমাদের বাসায় যখন আসলে সে কখনোই কিন্তু আমাকে রান্নাঘরে ঢুকতে দিত না। ঢুকতে না দেওয়ার কারণ হচ্ছে, তার ছোট ভাই মথুরাপুরের রান্না খাবে, তার হাতের রান্না খাবে, তার হাতের রান্না খেতে পছন্দ করে। সেজন্য সে যতদিন আমার বাসায় থাকতো ততদিন সে মথুরাপুর স্টাইলে রান্না করতো। নিজ হাতে কালাইয়ের রুটি বানিয়ে দিত মরিচের ভর্তা দিয়ে। এই জিনিসটা আমার হাসব্যান্ড অনেক পছন্দ করতো। আমার হাসব্যান্ডকে তার সোনাবুবুর মতো এইরকম করে কালাই রুটি আর কেউ কখনো বানিয়ে দিবে না। এই যে আর কয়দিন পরেই আমরা ঈদ করতে যেতাম মথুরাপুরে, আমাদের জন্য অধীর আগ্রহে কেউ আর অপেক্ষা করবে না। মানে সবাই অপেক্ষা করে, আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু কিছু মানুষ থাকে ভেরি স্পেশাল। আমার এই সোনাবাবু আমাদের জন্য পথের দিকে তাকিয়ে থাকতেন, কবে আসবো, কখন আসবো, এরকম অপেক্ষা করার মানুষ নাই। এবং আমরা যখন ঢাকাতে আসবো তখন সে কী দিবে কী না দিবে, তার গাছের চাল কুমড়া থেকে আরম্ভ করে হুম, বানানো কুমড়ো বড়ি থেকে আরম্ভ করে তার গাছের সবজি যত কিছু যা কিছু আছে সব কিছু দিয়ে একটা বস্তা ভরে আমাদেরকে দিত। আমরা যত না করতাম ততই কিন্তু সে দিত। আর কী খাওয়াবে কী না করবে সারাক্ষণ, যতদিন মথুরাপুরে থাকতাম সারাক্ষণ আমার সাথে, আমার গায়ের সাথে লেগে থাকতেন, এবং উনি ওনার পার্সোনাল অনেক কথা আমার সাথে শেয়ার করতেন, যেগুলো কখনও কাউকে বলতে নিষেধ করতেন, এবং আমি সে কথা বলতাম না। কিছু ভালোবাসার মানুষ থাকে যাদের কথা আসলে বলতে গেলে চোখে অটোমেটিক পানি চলে আসে। তো যাই হোক, আমার সোনাবাবু আমার অনেক পছন্দের একজন মানুষ, অনেক ভালোবাসার মানুষ। আমার হাসব্যান্ড অনেক বড় কিছু হারিয়ে ফেললেন। আমার হাসব্যান্ডকে, আমার বিয়ে হয়েছে ২৮ বছর, ২৮ বছর ধরে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে এই সোনাবাবুকে দেখেছি উনি কীভাবে আমাদের ভালোবেসেছেন। তো ওনার ভালোবাসার মূল্য ভরে ওঠে। নামাজ পড়েছি, নামাজ পড়ে তার জন্য আলাদা নফল নামাজ পড়ে দোয়া করেছি, জায়নামাজে কান্নাকাটি করেছি। আসলে কিছু কষ্টের কথা কখনোই মানে আপনাদের সাথে শেয়ার করার মানে হচ্ছে, শ্বশুরবাড়ির সবাই যে খারাপ হবে বিষয়টা এমন না। অনেকেই বলেন অনেকে শ্বশুরবাড়ির ননদ দেবর কষ্ট দেয়, কিন্তু আমার ননাস এত ভালো ছিলেন, আসলে তার কথা বলে প্রকাশ করতে পারবো না। এই মানুষটা নাই, মানুষটার সাথে দেখা হবে না, এটা মানতে পারছি না। অনেক কষ্ট লাগছে আসলে, কিছুতেই মানতে পারছি না। এই কষ্ট নিয়ে এখন স্কুলে যাব, চাকরি করব, সংসার ধর্ম করব, একটা সময় হয়তো ভুলেও যাব। খুব খারাপ লাগছে, প্রচণ্ড মন খারাপ। আপনারা সবাই আমার ননাসের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ননাসকে বেহেশত নসিব করে।